সবারটা পাইনি অবশ্য। আমি দেইনি ভাই, ওই কাজ করছি কিন্তু হচ্ছে তিনজন মেবি দিছে, দুইজন নাকি তিনজন ওইটা করতে পারিনি। কাজ না দিলে কিন্তু পিছিয়ে যাবে, এটা তো বিফোর আফটার না কাজ করছি, বিফোর আফটারটা অ্যাড করতে পারিনি, এজন্য পোস্ট করিনি। আচ্ছা ঠিক আছে, সো আমরা আজকে শুরু করি। ওকে, সো আজকে যেটা আমরা বেসিক্যালি শিখবো সেটা হচ্ছে পেন টুল। সো আমরা যদি পেন টুলের কথা বলি তাহলে মনে রাখবো যে সবাই মনে রাখবো যে ফটোশপ বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, গ্রাফিক ডিজাইন শেখার জন্য সবচেয়ে বড় যে হাতিয়ারটা বা যেটা জানলে হচ্ছে আসলে অন্য কোনো টুলসেরও তেমন প্রয়োজন নেই, বাট এইটা না জানলে আসলে গ্রাফিক ডিজাইন শেখাই যাবে না, সেটা হচ্ছে টুলস, পেন টুলস। তাহলে বলেন তো পেন টুলসটা কি আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না? যেহেতু এটা হচ্ছে পেন টুলস মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনের 95% কাজ করবো আমরা হচ্ছে পেন টুলসে, তার মানে কি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না? বুঝা গেছে? সো এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে এই জিনিসটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের এখানে একটা টুলস আছে, এই যে এটাকে বলে পেন টুলস অর্থাৎ কলম। এটা নর্মালি কলমই। আমি যদি কোনো একটা জায়গায় ক্লিক করি, ক্লিক করে যদি আরেকটা জায়গায় ক্লিক করে দেখেন, এটা একটা ক্লিক করে এই যে ক্লিককে ছেড়ে দিলে এরকম আসবে সমান সমান এরকম, বাট আমি যখন ক্লিকটা ধরে ক্লিক করে টান দিব, দেখেন যেদিকে টান দিচ্ছি সেদিকে একটা কার্ভ তৈরি হচ্ছে, ঠিক আছে? যেদিকে টান দিব সেদিকে একটা কি তৈরি হচ্ছে, ক্লিক চাপ দিয়ে ধরে, কিন্তু চাপ দিয়ে ধরে আমি এদিকে টান দিচ্ছি, একটা কার্ভ তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে পেন টুলের কাজে, যে এরকম কার্ভ তৈরি হচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমি র্যান্ডমলি যে কোনো জিনিস এটা দিয়ে কি করতে পারি, ড্র করতে পারি পেন টুলের মাধ্যমে। সো এটা যদি আমি দেখি যে ধরো হচ্ছে আমি এখান থেকে ক্লিক করে ধরে দেখো টান দিচ্ছি, এটা হচ্ছে ডিরেকশন বলা। এই যে আমি যেদিকে দিচ্ছি দেখো, এটা হচ্ছে কি একটা ডিরেকশন, মানে এইদিকে। এই যে আমি যদি এখানে ক্লিক করে দেখো, এই যে ডিরেকশনটাকে উপরের দিকে হচ্ছে, যেদিকে টান দিচ্ছি দেখো, দেখো নিচের দিকে টান দিচ্ছি, ডিরেকশনটা উপরের দিকে যাচ্ছে। তার মানে পরবর্তীতে আমি যদি এখানে টান দিই দেখো নিচের দিকে, ডিরেকশনটা কি যেদিকে আমার তীর চিহ্নটা সেদিকে তার ডিরেকশন। বোঝা গেছে? আর আমি যদি এইদিকে দিতাম দেখো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমি চাইলে এই ডিরেকশনটা দেখো, এই ডিরেকশনটা কি উপরের দিকে, এবার আমি এখানে দিলে সবাই বলো তো কোন দিকে ডিরেকশনটা হবে? আমি যদি এখানে ক্লিক করে টান দিই, হ্যালো, যার একটা ক্লিক উপরের দিকে হবে, বাট আমি চাইলে কিন্তু এখানে নিচের দিকে ডিরেকশন আনতে পারি। কিভাবে? এই দিকটা পরিবর্তন করে, দিকটা পরিবর্তন করে কিভাবে? অল্টার চাপ দিয়ে দেখো, অল্টার চাপ দিলাম দেখো এটাকে ঘুরাই ফেলছে, এই যে। তার মানে কি এবার যদি আমি এখানে ক্লিক করি দেখো নিচের দিকে, বুঝছো? তাহলে দিক পরিবর্তন করে কিভাবে? পেন টুলে অল্টার চাপ দিয়ে ধরে দেখছো, এই যে যেদিকে ইচ্ছা এদিকে দিতে পারি, বুঝছো? হ্যালো, জি কে বুঝছো জিনিসটা? বুঝছো? আচ্ছা, সো আমরা এটা যদি একদম ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা ধরো হচ্ছে একটা পিকচার নিয়ে নিই, আশেপাশে বাউল গান চলতেছে, ওকে? ধরো হচ্ছে কোনো একটা ইমেজ আর তোমাকে বলা হলো এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, তো তোমরা কি করবা? প্রথমে নর্মালি আমরা আগে যেটা শিখতাম সেটা হচ্ছে আমরা এখানে কুইক সিলেকশন দিয়ে ঠাসটো সেভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম। তখন হয় কি, এই কুইক সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি এই যে আশেপাশে এই যে হালকা একটু থেকে যায় না, মানে একদম পারফেক্ট ভাবে কি করা যায়? একদম পারফেক্ট ভাবে হয়, বাট একটা বোঝা যায় যে আমি একটা কাটে নিয়েছি বা একটা রেস্ট থেকে যায়। এই জন্য আসলে এই পেন টুলটা হচ্ছে কি ম্যানুয়ালি কাজ করার জন্য, অর্থাৎ এইটাই সিলেকশনটাই তুমি চাইলে পেন টুলে করতে পারো এবং অনেক স্মুথলি ভাবে সুন্দরভাবে সেটা আমরা দেখবো এবং সেটা থেকে আমরা শিখবো। এখন এটা দেখো, আমি চাচ্ছি এই মানুষটাকে, নীল মানুষটাকে হচ্ছে সিলেকশন করব আমি ম্যানুয়ালি, তাহলে দেখো পেন টুলে আমি কি করব, একটা সিলেকশন একটা ক্লিক করব নর্মালি, দেখো এখানে একটা ক্লিক করলাম, আমি এইটুকু দরকার, আমি এইটুকু ধরে দেখো টান দিলাম আমি এদিকে, এবার দেখো আমার উপরের দিকে চলে গেছে, আমার দিক দরকার কি নিচে এইদিকে না, তাহলে দিক পরিবর্তন করে দেখো এই অল্টার ধরে টান দিয়ে দিকে এইটুকু আনলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে দিলাম, এখানে ধরে দেখো টান দিলে বাঁকা হবে যেদিকে ইচ্ছা, এই যে যেদিকে ইচ্ছা আমি এদিকে কি করলাম মাউসে ক্লিক করে টান দিলাম, দেখো আমার দিকটা কিন্তু এখানে এইদিকে,
তাহলে আমি অল্টার ধরে দিকটা উপরের দিকে নিয়ে নিলাম। এই যে এইভাবে অল্টার ধরে ধরে দিক পরিবর্তন করে করে আমরা এই যেভাবে ধরতে পারি। তো দেখো আমরা যদি এইভাবে ক্লিক করি, চিন্তা করো বঙ্গবন্ধুর জন্মদিনে এইসব গান ছাড়ে। ভার্সিটি থেকে এগুলো ছাড়ছে কে? ভার্সিটি কে জানে বললো? আকলিমা নাকি? না ভাইয়া, ভার্সিটিতে দেশাত্মবোধক গান ছাড়ছে। কি কাজ করছো তুমি? এখন তো ভার্সিটি কলেজ ভার্সিটি অফ, তারপরে তোমরা ভার্সিটি বসে থাকো। ভার্সিটি থেকে হচ্ছে ওই পথ শিশুদের নিয়ে কাজ করতে বলছিল আর কি, ফিরোজ স্যার আর বিসি স্যার। তো এটার ফুল দায়িত্ব হচ্ছে আমাদের ওই চলো পাল্টাই ফাউন্ডেশনে দিছিল। চলো পাল্টাই আমাদের সকাল 6টা থেকে কাজ করতেছি এটার জন্য। তোমার বয়স শুনে মনে হচ্ছে যে বিধ্বস্ত অবস্থা। পুরোই বিধ্বস্ত। ওকে, ব্যাপারটা বুঝছো কিভাবে কি করতেছি? আমি জাস্ট ক্লিক করতেছি, প্রয়োজনে আমি এই দিক পরিবর্তন করতেছি কিভাবে? অল্টার ধরে, এই যে অল্টার ধরে, ঠিক আছে, এইভাবে অল্টার ধরে। এটা হচ্ছে আমরা আপাতত এইভাবে কিছু কাজ করবো, এই যে এইভাবে অল্টার ধরে দিক পরিবর্তন করে করে আমি করতেছি। তো অনেক সময় অনেক ভুল হবে, আমরা ভুলগুলো কিভাবে সংশোধন করবো সেটা দেখবো এখন। তো দেখো এটা কিন্তু ভালো করে বুঝো কি করতেছি। শুধু এটা যদি ভালো করে বুঝো তাহলে কিন্তু আজকে গ্রাফিক্স ডিজাইনের বেসিক বুঝে যাবে। এটা এখানে যে কথা, ইলাস্ট্রেটরের সেম কথা। তো যেখানেই যাবা এটা লাগবে। সো আমরা জাস্ট হচ্ছে হালকাভাবে এখন ধরো দেখা যাচ্ছে এই যে কি করতেছি, জাস্ট পরিবর্তন করে দিক পরিবর্তন করতেছি। চাইলে ধরো হচ্ছে তুমি দিক পরিবর্তন করতে চাচ্ছ না, তুমি চাইলে এই লেখাগুলো ধরো হচ্ছে এখানে শেষ করে দিতে চাচ্ছ, এই যে এই বিন্দুতে দিক পরিবর্তন না করে তুমি এখানে শেষ করে দিতে চাচ্ছ, তাহলে অল্টার চেপ দিয়ে ধরো জাস্ট ক্লিক করলে এই বিন্দুটা চলে যাবে। দেখো দিকটা চলে গেছে। কেউ না বুঝলে বলবা। তাহলে এখান থেকে যদি ক্লিক করি, দেখো দেখো আমার দিকটা পরিবর্তন এখানে যদি আমি শেষ করে দিতে পারি এইভাবে, অল্টার চাপ দিয়ে ধরলে শেষ। আমি বারবার বলতেছি অল্টার, এখানে কিন্তু আমি অন্য কোনো ইউজ করি না, অল্টার। সো অল্টার ধরে আমি দেখাবো যে পরবর্তীতে এই যেগুলো আমরা হচ্ছে ভুল পারফেকশনে না আনতে পারি সেগুলো কি করব। তাড়াতাড়ির জন্য আমরা আগে যাই। এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, ওকে। সো এইভাবে দিয়ে আমরা দুইটা মাথা সমান করে দিতে হবে। দেখো এই জিনিসটা কি হলো, আমরা একটা তাকে হচ্ছে সার্কেলে আমি পেন টুল দিয়ে করলাম, আমি যতটুকু সম্ভব আমি করছি, বাট তারপরে দেখবা কোনো কোনো জায়গায় আমাদের হচ্ছে কি মিস ম্যাচ চলে যাবে, যে আমরা ঠিকভাবে করতে পারি না। এই যে মাথা যদি করতে না পারি, তখন এই পেন টুলকে ধরো যদি একটা গাড়ি ধরো, তার একটা ড্রাইভার দরকার আছে। একটা গাড়ি ধরলে কি দরকার আছে? তার একটা হ্যালো জি শোনা যাইতেছে। ভাইয়া কথা শোনা যাচ্ছে না ভাইয়া? আমি যদি এটাকে একটা হচ্ছে পেন টুলটাকে যদি একটা গাড়ি ধরি, তাহলে আমার একটা কি থাকবে? একটা ড্রাইভার দরকার প্রয়োজন। তাহলে ড্রাইভারটা কি? ড্রাইভারটা হচ্ছে আমাদের এখানে একটা টুলস আছে, এটাকে বলা হয় ডাইরেক্ট সিলেকশন টুল। তো এখানে দেখো নিচে পেন টুলের নিচে দুইটা টুলস আছে, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর একটা ডাইরেক্ট সিলেকশন টুল। পাথ হচ্ছে এই যে পেন টুলের যে প্রত্যেকটা জিনিসটা পুরোটাকে আমরা বলি হচ্ছে পাথ। তো এটাকে ধরে ধরো হচ্ছে কোনো জায়গায় নড়াবো চড়াবো, এই যে দেখো নড়াইতে চলেছে, এটা হচ্ছে পাথ। কোনো একটা বিন্দু নির্দিষ্ট করে নড়বে না, যে কোনো পুরো পাথটাকে নড়াইতে পারতেছি, পুরোটা একটা পাথ। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। ধরো এই বিন্দুগুলো, যেগুলো বিন্দুগুলো হয়েছে, এগুলাকে বলা হয় আমরা অ্যাঙ্কর পয়েন্ট। কি বলে এগুলাকে? বিন্দুগুলোকে বলা হয় কি? অ্যাঙ্কর পয়েন্ট। পুরাটাকে বলা হয় পাথ। তো আমি যেটা এডিট করতে যাচ্ছি সেই অ্যাঙ্কর পয়েন্ট জাস্ট একটা ক্লিক করব। কোথায় মাধ্যমে? এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ক্লিক করার পরে দেখো দুইটা মাথা বের হয়ে গেছে, এইদিকে একটা এদিকে একটা। তো এবার চাইলে আমি মাথাগুলো চাইলে কি করতে পারি? ধরে এই যে এডিটও করতে পারি, কন্ট্রোল ধরে এই পাশটা আর অল্টার ধরে এই পাশটা, ঠিক আছে? কন্ট্রোল অল্টার ধরে কি করতে পারি আমরা? যে কোনো পাশ হচ্ছে কি করতে পারি, এই যে এডিট করে আমি আরো পারফেকশন এইভাবে নড়াই ছড়াই করতে পারি। তো এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি পেন টুলের কাজটাকে আরো স্মুথ ভাবে, যখন যেটা প্রয়োজন, এই যে আমি জাস্ট ক্লিক করব, সেই বিন্দুটা ক্লিক করলে কাজ করবে।
দেখো আমি এই বিন্দু ক্লিক করছি, শুধু এই বিন্দুটা অ্যাক্টিভ হয়েছে। বুঝাতে পারছি? তো অনেক সময় দেখবা যে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, এই যে আমরা তো নর্মালি করছি, বাট আমার এখানে ধরো আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, তাহলে কি করব? তাহলে দেখো পেন টুলের ভিতরে ক্লিক করলে একটা জিনিস আছে, এটা হচ্ছে লেখা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এটা যদি ক্লিক করি তাহলে দেখো যে কোনো জায়গায় ক্লিক করি না কেন এটা একটা, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এই যে দেখো যেখানে ক্লিক করি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই অ্যাঙ্কর পয়েন্টের উপর কাজ করতে পারি। এই যে বুঝাতে পারছি? এটুকু বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। কন্ট্রোল ব্যাপারটা একটু বলেন স্যার, কি ওখানে অ্যাড প্রেস অ্যাঙ্কর করতে পয়েন্ট দিয়ে বলেন আমরা যে যেখানে চাই এখানে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, আবার চাইলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করতে পারি। আমার কাছে এখানে আছে দেখো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটা যদি ক্লিক করি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট চাইলে এইভাবে ডিলিট হয়ে যাবে এরকম। আর যদি আমি চাই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করা, সো আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে আমি ধরো হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ মানে কি, আমি কিন্তু অ্যাক্টিভ না করলে কিন্তু সফটওয়্যার হয়ে যেত, বাট অ্যাক্টিভ মানে কি ওই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে সিলেক্ট করলাম, দেখো বাকিগুলো সাদা, যেটাকে অ্যাক্টিভ করছি এটা নীল হয়ে গেছে। এবার এটাকে ধরে এভাবে টান দিয়ে না বসাই দিলে এটার মতো এটা নড়বে, বাকিটা নড়বে না। যেটা অ্যাক্টিভ করলাম দেখো এই দিক পরিবর্তন করতে পারি অল্টারের মাধ্যমে, অল্টার কন্ট্রোল। তুমি ধরো অল্টার কন্ট্রোল দিয়ে নাচানাচি করবে তাহলে বুঝবে। সো এই জিনিসটা বোঝা গেছে যে মানে পেন টুলের মাধ্যমে এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি, বুঝছো সবাই? হ্যাঁ, একবারে কি প্রথম বিন্দুকে একবার শেষ বিন্দুর সাথে লাগিয়ে দিতে হবে, যে বললেন যে কাজটা ফিনিশ করার সময় লাগাইলে হচ্ছে সিলেকশনটা পুরোটা হবে যেটা দিলাম, ঠিক আছে? এটুকু বোঝা গেছে যে ডাইরেক্ট সিলেকশন টুল পেন টুল কি কিভাবে কাজ করে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এবার এটা তো আমার একটা পাথ, দেখো এটা কিন্তু পাথ, এখানে চাইলে কিন্তু আমি দেখো কালারও দিতে পারতেছি না। দেখো অল্টার ব্যাক স্পেস দাও, কোনো কিছু কাজ হবে না। এই যে অল্টার ব্যাক স্পেস দাও, কিছু কাজ হচ্ছে না, পুরোটার উপর হয়ে যাচ্ছে। বাট এটা একটা কিন্তু পাথ, পাথটাকে আমাদের কি করতে হবে, সিলেকশনে রূপান্তর করতে হবে। আমরা জানি সিলেকশনে কালার দেওয়া যায়, পাথকে সিলেকশনে রূপান্তর করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার। কিসে ক্লিক করতে হয়? কন্ট্রোল প্লাস এন্টার। ক্লিক করলাম, দেখো এটা সিলেকশন হয়ে গেছে না? হ্যাঁ, So, এবার দেখো নরমালি এটাকে যদি আমি এই যে দেখো একদম পারফেক্ট ভাবে যদি দেখি, যে পারফেক্ট ভাবে দেখো কেটে গেছে, দেখছো? হ্যাঁ, মানে আমার নরমাল সিলেকশন থেকে অনেক সুন্দরভাবে কাটছে না? জি। বোঝা গেছে সবাই? সো কোন একটা কাজ পেন টুলের মাধ্যমে করলে এটা পারফেক্ট ভাবে আমি করতে চাই, এবং আমরা ফটোশপে লঘু বলো যা বলো সবকিছু আমরা করতে হবে পেন টুলের মাধ্যমে। সো পেন টুলটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। সো আশা করি বুঝাইতে পারছি এই জিনিসটা, যে পেন টুলের মাধ্যমে আমরা যে কোনো জিনিস কিভাবে করব। এবং তুমি আমার কথাগুলো বারবার খেয়াল রাখো, আমরা কি কি কাজ করছি। আমরা পেন টুল সিলেক্ট করছি, পেন টুলের জন্য আমরা কন্ট্রোল প্লাস এন্টার দিলে পেন টুল থেকে হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার দিলে আমাদের হয়েছে কি এটা পেন টুল থেকে সিলেকশনে আসছে। আমি যদি এখানে লিখে দেই কন্ট্রোল প্লাস এন্টার দিলে এটা কোথায় গেছে, পেন টুল থেকে সিলেকশন। সিলেকশনে। তারপরে হচ্ছে আরো যদি অপশন দেখি, আমরা দেখছি হচ্ছে যে অল্টার দিয়ে দিক চেঞ্জ করে, অল্টার ক্লিক করলে কি হয়, পেন টুল চাপ দিয়ে ধরো অল্টার ক্লিক করে ধরে রাখলে এটা কি দিক চেঞ্জ হয়, ডিরেকশন চেঞ্জ করা যায়। ঠিক আছে, বুঝছো? তারপরে যে দিকটা করা যায় এই দুইটা জিনিসই শিখছি। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমরা পেন টুলকে এডিট করি, পাথ সিলেকশন দিয়ে পুরো পাথটাকে সিলেকশন করি। তো এবার দেখো আমাদের কাছে আরো দুটো টুলস আছে, একটা হচ্ছে এই যে এই দেখো এটা হচ্ছে কনভার্ট টুল। যেমন আমি ধরো পেন টুল দিয়ে কোনো একটা ডিজাইন করলাম, এরকম করলাম, করার পরে আমি চাচ্ছি দুইটা মাথা কনভার্ট হয়ে যাক, মানে দুইটা মাথা কোনাকুনি হয়ে যাক। তাহলে দেখো আমি জাস্ট হচ্ছে এই যে কনভার্ট টুলে ক্লিক করে দেখো, আমি যদি এখানে একটা ক্লিক করি দেখো দুইটা কোনাকুনি হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে দেখো জাস্ট কর্নার তৈরি হয়ে যাবে, এটাকে বলা হয় কনভার্ট টুল। আবার এই জিনিসটাকে আমি চাইলে কি করতে পারি, কার্ভেচার করতে পারি, মানে যেভাবে গোল আসে সেভাবে করতে পারি। সেটার জন্য আমরা যদি এখানে দেখাই, এই যে এটার জন্য এই যে আমরা যদি এখানে দেখাই যে এটা হচ্ছে এই যে ফ্রি ফর্ম টুল অথবা এই যে কার্ভেচার টুল, দেখো এটাকে ক্লিক করে দেখো, যেখানে আমি ক্লিক করি না কেন এই যে কার্ভ, দেখছো এটা কি সমান সমান আসতেছে না কার্ভ আসতেছে, দেখো তো কার্ভ আসতেছে না? হ্যালো, হ্যাঁ, পেন হচ্ছে এটা। হ্যাঁ কার্ভ আসতেছে, এটা কার্ভেচার টুল। আবার এই কার্ভটাকে আমি চাইলে কি করতে পারি, এই পয়েন্টের কর্নার তৈরি করতে, ধরো আমি এটা ক্লিক করি দেখো পয়েন্ট হয়ে গেছে, যে পয়েন্টে দেই সেটা কর্নার তৈরি হবে। এই যে সবাই কি বুঝতে পারছো জিনিসটা কি, টুলসটা ব্যবহার বুঝতে প্র্যাকটিসে আমি পারছি। দিব বুঝবা, বাট আমি যে বলছি সেটা বুঝছো তো?
জি। আচ্ছা, তো এইটুকু যদি বুঝো তাহলে আমরা হচ্ছে অনেক কিছু বুঝছো। সো এবার হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করার জন্য আমরা হচ্ছে যে জিনিসটা করব, আমরা তোমাদের লিংক দিয়ে দিব। সেটা হচ্ছে এই যে আমি দুটো লিংক দিয়ে দিব। এই দুটো লিংক হচ্ছে দেখো পেন টুল শেখার হোমওয়ার্ক কিন্তু এখনো দেই নাই। এই দুটো লিংক হচ্ছে দেখো পেন টুল শেখার জন্য এই একটা গেম। এটার কাজ কি দেখো নরমালি, আর সে বলতেছে কি এখান থেকে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে শেষ করে দাও। তার মানে কি এখান থেকে শুরু হয়েছে আবার বর্তমানে দেখো তোমাকে শিখাবে পেন টুলের কাজ শিখাবে সে সুন্দর করে। দেখো এখানে বলছে শিফটে ধরে এখানে ক্লিক করলে, শিফট ধরলে আমরা জানি কি এই লাইনটা সোজা হয়। ধরো আমি পেন টুলে নর্মালি টান দিছি, দেখো লাইনটা উল্টা পাল্টা হইতেই পারে, বাট আমি যখন শিফট ধরে টান দিব, শিফট চাপ দিয়ে ধরে দেখো যেদিকে যায় সমান। দেখছো এই যে আমি যেখানে ক্লিক করি দেখো এই যে এটা তো দিক পরিবর্তন হয় না। দেখো দেখো আমি যদি এখানেও ক্লিক করি দেখো এটা সমান। দেখছো এই যে আমি এখানে ক্লিক করি তাও সমান, শিফট ধরে। বোঝা গেছে? হ্যাঁ। শিফট ধরলে কি লাইনটা সমান হয়। তাহলে সে বলছে এখানে শিফট ধরো, তাহলে আমি এখানে ক্লিক করে শিফট ধরে এই যে এখানে আছে শিফট, এই যে শিফট ধরাতে সমান আসছে। আমাকে বলছে এখানে ক্লিক করো, আমাকে বলছে এখানে ক্লিক করো। দেখো আমি পেন টুলের কাজ শিখতেছি। এই যে এখানে বলছে, এখানে বলছে, এখানে বলছে, এখানে বলছে, এখানে বলছে। সো দেখো এইভাবে তুমি কি করবা, গেম আকারে শিখবে। দেখো প্রথমে বলছে সে এখানে ক্লিক করে এখানে একটা টান দাও, দিলাম একটা টান। তারপর বলছে এখানে ক্লিক করে একটা টান দাও। দেখো আমি কিন্তু সার্কেল বানানো শিখতেছি। এখানে ক্লিক করে একটা টান দাও। তারপর বলছে এখানে ক্লিক করে একটা টান দাও। তারপর বলছে এখানে ক্লিক করে টান দাও। দেখো কি হলো, একটা সার্কেল বানানো শিখে ফেলছে। দেখো লাভ বানানো শিখবো কিভাবে, এখানে এইটুকু টান দিতে বলছে, দেওয়ার পর বলছে অল্টার দিয়ে দিক পরিবর্তন করতে। দেখো আমি এইটুকু টান দিলাম, দিয়ে অল্টার দিয়ে দিক পরিবর্তন করলাম। এই যে এই অল্টার চাপ দিয়ে ধরে দিক পরিবর্তন করলাম। এই দেখছো, দেখার পরে এই জাস্ট এখানে ক্লিক করতে বলছে, করার পরে এইটুকু আমি টান দিতে বলছি যে পিছন বরাবর। এই যে দেখো এইটুকু যেভাবে বলছে যে অল্টার দিয়ে দিক পরিবর্তন করো। এই যে দিক পরিবর্তন করলাম, জাস্ট এখানে যদি ছেড়ে দেই দেখো আমি একটা লাভ এঁকে ফেলছি। সেইভাবে হচ্ছে তোমাকে এইখান থেকে ধরে ধরে তোমার কি করতে হবে, যত এইভাবে ধরে ধরে তোমাকে গাড়িটা শেপ করতে হবে দিক পরিবর্তন করে করে। অর্থাৎ পুরো গেমটা তোমাকে যখন কভার করে ফেলবা তখন বুঝে যাবে যে তুমি কাজগুলা পেন টুলের কাজগুলা ভালো করে বুঝে উঠতেছো। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? হ্যাঁ, এটা অনেক মজার হবে, বোঝা যাইতেছে। এখানে হচ্ছে এইভাবে ধরে 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 তোমার হচ্ছে নোটগুলা এইরকম ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্ট আমার কিন্তু এই প্রত্যেকটা গেম হচ্ছে পারফেক্ট ভাবে করছে, এবং আমি হোমওয়ার্ক কিন্তু এখনো দেই না, দিব। ব্যাপারটা হচ্ছে এইভাবে কি করতে হবে, এই যে গেমগুলো শেষ করতে হবে। দেখো এই যে দেখো অনেকগুলা জিনিস হচ্ছে শিখলে কি হবে, সবগুলা পেন টুলের মাধ্যমে তুমি হচ্ছে ইমেজে যাওয়ার পরে ইমেজ হচ্ছে একটা সিলেকশন করবা পেন টুলে পরে, বাট প্রথম হচ্ছে গেমটা খেলে নিবে। তাহলে হবে কি তোমার কনফিডেন্স চলে আসবে যে কোনো কিছু, এই যে একটা কার বাঁকা বা হচ্ছে কিভাবে কি করা যায়। এখানে বলে দিছি কিন্তু কয়টা নোডের মাধ্যমে শেষ করতে হবে। দেখো কয়টা ক্লিকের মাধ্যমে, আমার দুইটা ক্লিক আছে মাত্র, একটা এই আমি পারি না। দেখছো এই যে। সো এইভাবে হচ্ছে কি করতে হবে, এই যে এগুলো করলে কি আমার শিখা হবে, যে তোমরা শিখতে পারবে যে পারফেক্ট ভাবে। এই যে দেখো বাইরে যাওয়া যাবে না। এই যে কথা কি বুঝছো সবাই? আমি কি বুঝেছি বুঝছো? হ্যাঁ। বাকিরা কাজ কি বুঝছো? আমি লিঙ্ক গুলো দিয়ে দিব। আচ্ছা এইভাবে তোমরা হচ্ছে ধীরে ধীরে করতে থাকবা। এরপর আরেকটা গেম আছে, এটাকে বলা হয় হচ্ছে এরকম গেম। এখানে যদি আমি ক্লিক করি নেক্সট নেক্সট, এই গেমটা কি দেখো, জাস্ট পি প্রেস করো, পি আসলো। এই যে আমাকে বলছে এখানে ক্লিক করতে, করলাম। এখানে ক্লিক করতে করলাম। এখানে বলছে করতে করলাম। তো এবার বলছে কি ইএসসি ক্লিক করো, করলাম, প্লে। এবার দেখো এটা কাজ কি, জাস্ট এটা গেম একটা। দেখো এই যে দেওয়ালে লাগানো যাবে না, তুমি জাস্ট হচ্ছে তোমার গেমটা এমন ভাবে খেলবা, তুমি হচ্ছে পেন টুলের মাধ্যমে তোমাকে হচ্ছে ইজিলি তোমাকে খেলাবে, বাট এটা শেষ পর্যন্ত যাবা। বলছে দেওয়ালে লাগানো যাবে না, দেখো আমি দেওয়ালে লাগাচ্ছি না। সেইভাবে হচ্ছে কি তুমি কার্ভগুলো বুঝবা, যে কিভাবে হচ্ছে একটা কার্ভকে কিভাবে কোথায় নিতে হয়। যে দেখো এইভাবে ঘুরাইতে হচ্ছে। বুঝছো দুইটা গেম কি করতে হবে কি? হ্যাঁ। এইভাবে যা যা এই যে এখানে শেষ একটা গেম, একটা গেল, দেন হচ্ছে আরেক লেভেল 2 তে যাবা। এইভাবে করতে করতে পুরো লেভেলটা তুমি শেষ করবা, প্রত্যেকটা স্টুডেন্ট লেভেল। এই যে লেভেল বলতে দেখো একটা গেম খেলার পর তোমাকে বলছে বিমানটা আঁকো। দেখো বিমানটা আঁকতে বলছে, যে এইভাবে তুমি বিমানটা আঁকবা।
একটু সময় দাও, যে পেন টুলে যে ভালো এক্সপার্ট সে গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট হবে, আমি আগে বলতেছি। আর পেন টুলকে আমরা বলি পেইন্ট টুল। কি টুল? পেইন্ট পেইন টুল। অর্থাৎ যে পেন টুলকে ভালোভাবে না বুঝে তার জন্য এটা হয়ে যাবে কি পেইন্ট টুল। পেইন টুল। যে যদি ভালো করে প্র্যাকটিস না করে এটা হয়ে যাবে পেইন্ট টুল। সো তুমি ভালো জানো তুমি এটাকে পেইন্ট টুল বানাবো না পেন টুল বানাবো। এ দেখো সে সুন্দর করে ডিরেকশন দিয়ে দিচ্ছে, এইভাবে আঁকতে হবে, এই যে। সো এইভাবে তোমাকে ডিরেকশন দিবে, বাট তোমাকে হচ্ছে তোমার কাজগুলো তোমাকে চালাই যেতে হবে, এই যে। সো আমি চাই তোমরা এই যে এখানে সার্কেল শিখাচ্ছে, একটু আগে শিখাচ্ছে কর্নার, এই যে সার্কেল। সো আমি চাই তোমাদের পেন টুলটা পেইন্ট টুল না হোক, বাট যারা পেন টুল শিখে ফেলছে তারা আজ পর্যন্ত কোথাও আটকায় না, কারণ এই গ্রাফিক ডিজাইন শিখতে গেলে তোমার আসলে পেন টুল লাগবেই। আর এই গেমটা হচ্ছে শেখার জন্য এক্সপার্ট, কারণ এরা এই অ্যাডোবি ফটোশপই মানে অ্যাডোবি কোম্পানি এটা বের করে মানে তাদের দিছে, গেমটা দিছে যাতে হচ্ছে মানুষ কি করে তাদের হচ্ছে এই পেন টুলটা আসলে পারফেক্ট ভাবে শিখতে পারে। এই যে এটা কিন্তু অ্যাডোবির মানে গেম, ঠিক আছে। সো আশা করি তোমরা হচ্ছে পারফেক্ট ভাবে এভাবে হচ্ছে গেমটাকে মজা নিয়ে নিয়ে হচ্ছে গেমটাকে এই শিখবা। দেখো এটা শিখতেছি করতেছি যে আমার মাউসটা যে কিভাবে কাজ করবে সেটা শিখবা। এই যে এখানে বলছে একটা বেলুন আঁকো, দেখো বেলুন আঁকতে গেলে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করে যে টান দিতে হবে, এটা তো তোমার জানতে হবে আগে, শিখতে হবে। অথবা তুমি এখান থেকে চাইলে এখানে দিলেও দেখো কিন্তু পারফেক্ট ভাবে হচ্ছে না, ঠিক আছে, এই যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সো এখানে তোমাকে কি করছে ফাইনাল করে দিছে, এবং আবার বলছে প্রথম থেকে আসো। কথা কি বুঝছো? তো তোমাকে এভাবে তুমি প্রথম থেকে যাই তুমি শেষ পর্যন্ত যাবা। সো এটা হচ্ছে তোমাদের কাজ। এই দুইটা গেম হচ্ছে আমি লিংক দিয়ে দিব, দুইটা গেম হচ্ছে পারফেক্ট ভাবে শেষ করবা। এবার আসি তোমাদের হোমওয়ার্ক কি, তোমরা আসলে আমাকে কি দিবা? এটা তো তোমরা গেম প্র্যাকটিস করলা, বাট আমাকে দিবা তোমরা হচ্ছে এই আজকে তোমরা এবিসিডি শিখবা। এবিসিডি শিখবা বলতে আমি যখন এই পেন টুল প্র্যাকটিস করতেছিলাম তখন আমার ছোট ভাই বলতে হাসাহাসি করতেছিল যে আমি নাকি এবিসিডিও পারি না, ঠিক আছে, বাসায় চিলাচিলি করতেছিল। তো তোমাদের কাজ হচ্ছে এবিসিডি প্র্যাকটিস করার। কিভাবে? এই যে হরিজন্টাল একটা টেক্সট নিবা, নিয়ে এখানে লিখবা এ বড় হাতের এ ছোট হাতের এ লিখলা, লেখার পর যে কোনো একটা বোল্ড ফন্ট নিয়ে নিবা, যে কোনো একটা বোল্ড ফন্ট নিয়ে এটাকে বড় করে দিবা, এইরকম বড় করে দিলা, পুরো পেজের এক পাশে বড় করে দিলা। দিয়ে তোমার কাজ হচ্ছে নতুন একটা এই যে শেপ নিয়ে, এই যে নতুন একটা নিয়ে লেয়ার নিয়ে তোমার কাজ হচ্ছে এই যে পেন টুলের মাধ্যমে এটাকে এরকম নিজের ভাবে কি করা, মানে এ থেকে জেড পর্যন্ত করলে কি অনেকগুলো শেপ তোমার কাছে আসবে না, সার্কেল আসবে, মাথা আসবে, সব আসবে। সো আমি জাস্ট দেখাই দিচ্ছি, পরবর্তীতে তুমি কি করবে, এই যে যখন ভুল হবে, কেউ একজন বলো তো ভুল যদি হয় আমি পেন টুলে করতে যাই, পরবর্তীতে এডিট করার জন্য কি কোন টুল ব্যবহার করতে হয়? হ্যালো, ডিরেক্ট সিলেকশন টুল। ওই মাউসের মতন যেটা সিলেকশন টুলের মাধ্যমে পরবর্তীতে কি করতে হয়, ধরো আমি এখানে করলাম, দেখো আমার এই জায়গাটা বের হয়ে গেছে, তাহলে আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে সিলেকশন করে এটা অ্যাক্টিভ করে আমি চাইলে এখানে এই যে ধরে এইটা চেঞ্জ করতে পারি, আমি চাইলে এটাকে চাইলে একটু বাড়ায় আনতে পারি, আমি চাইলে এখানে ধরে এই যে কাজ করতে পারি। সো পুরোটাই তোমাদের উপর। আবার চাইলে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। সেভাবে করে কি করবা, এটাকে সিলেকশন করতে হবে, এটা তো জানি সিলেকশন করতে হবে না, হ্যাঁ, সিলেকশন করতে হবে কন্ট্রোল এন্টার দিয়ে। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করতে হবে। পরে এটাকে কি করতে হবে, আমাকে একটা কালার দিয়ে দিতে হবে, ধরো হলুদ একটা কালার দিলাম, এর উপর দিয়ে দিব। দেন আমি এটা আই বাটনটা অফ করে পরবর্তীতে এই কালার এটার কাজ করে নিব ভিতরেরটা। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য ঠুসঠাস করে দিয়ে দিচ্ছি। ধরো এন্টার দিলাম, এটাকে দিলাম হচ্ছে এরকম, যে এটাকে একটা সাদা কালার দিয়ে দিলাম, ধরো হচ্ছে আমি এখানে। তো এভাবে কি হয়েছে, আমার একটা এ হয়েছে, এই এটাকে সরাইয়া আমি কোথায় আনবো, এখানে রাখবো। মানে এই পাশে থাকবে লেখাটা বিফোর, এই পাশে থাকবে আফটার, তোমার কাজটা এ এরকম ভাবে এ থেকে জেড পর্যন্ত তুমি তোমার কালারগুলো সবগুলো দিবা। এ থেকে জেড, এ এ এ এ বি বি এভাবে করতে এ থেকে জেড পর্যন্ত, প্লাস তুমি আরো দিবা হচ্ছে ক খ গ গ, মানে বাংলা লেখা ক থেকে একদম শেষ পর্যন্ত সরু সরাই সহ সবগুলো তুমি কি করবা, ড্র করবা এ থেকে জেড পর্যন্ত এইভাবে। কথা কি বুঝছো? হ্যালো ভাইয়া, হ্যাঁ একটা জিনিস হচ্ছে ভাইয়া, আপনি যে প্রথমে সিলেক্ট করলে আমরা প্রথমে ইয়েলো কালারটা দিলাম না, তারপর যে মাঝখানে এর টানটা যে আপনি মাঝখানে গ্যাপটা রাখলেন, ওটা কি লেয়ার নিয়ে করছিলেন? ওটা একটু যদি দেখা দিতেন। ওইটা আবার দেখাচ্ছে। আচ্ছা আমি তোমাকে আগে ইয়েটা দেখাচ্ছি যে হোমওয়ার্কটা আমার আগের ব্যাচে কারা কিভাবে দিছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও তারপর বুঝাচ্ছি।
চেষ্টা করবা তাদের থেকেও ভালো করতে, আমি দিচ্ছি এখন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, যাচ্ছে ভাই, এবার যাচ্ছে। আচ্ছা স্ক্রিন দেখা গেলে আমি দেখাচ্ছি যে তারা গুলা এটা ব্যাচ 2 এর। এই যে দেখো, এভাবে জমা দিবা, যে এ থেকে জেড, দেখছো? বোঝা গেছে? বুঝতে পারছো কেমনে দিবা? জি ভাইয়া বুঝছি। এইভাবে হচ্ছে এ থেকে জেড, এইভাবে যে এ থেকে জেড, এইভাবে হচ্ছে তুমি হচ্ছে দিবা, এবং সরু সরা ক খ সবগুলা দিবা। সেইভাবে হচ্ছে তুমি কাজগুলা দিবা, এবং হচ্ছে কাজগুলা দিবা। আর এ থেকে জেড যেগুলো আসবে, ওকে, সো দেখো মাঝখানেটা কি প্রথমের কাজটা, দেখো প্রথমের কাজটা তুমি চাইলে এইভাবেও করতে পারো পেন টুল দিয়ে। যদি তুমি বাইরেরটা একবারে পেন টুল করো, ধরো বাইরেরটা একবারে পেন টুল করলা, তুমি চাইলে কিন্তু একই জায়গায় তুমি ভিতরেরটা পেন টুল করে কাজ করতে পারো। বাট ভিতরেরটা করলে তুমি হচ্ছে তুমি প্রথম দিকে বুঝবা না, এই জন্য আমি ভিতরটা এখন করাচ্ছেন। তুমি প্রথমে কি করবা, এটার একটা কালার দিয়ে দিবা সিলেকশন করে, যে আমি একটা কালার দিয়ে দিলাম ধরো হলুদ, ঠিক আছে? একটা ধরো হচ্ছে কালার দিয়ে দিতে পারি, একটা হলুদ কালার এখানে দিয়ে দিলাম। প্রথম দিকে বুঝবা না, দিকে আমি ওইটা করাচ্ছি না। সো এটা নর্মালি হলুদ দিলা, দিয়ে আই বাটনটা অফ করে দিবা। অফ করলে কি আমি নিচে লেখাটা দেখতে পারবো না, বুঝছো? আই বাটনটা অফ করে দিবা, দিয়ে মাঝখানে একটা করবা, পরে এটাকেও সিলেকশন করবা। এটাকে কি করবা, সিলেকশন করে এখানে কালার দিয়ে দিবা। ধরো হচ্ছে এখানে কোন কালার দিবা দেখো তো, ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা না? আই বাটনটা অন করে ব্যাকগ্রাউন্ড কালার যেটা সাদা, সাদাটা দিয়ে দিবা, ধরো সাদাটা। আপাতত এইভাবে ম্যানুয়ালি করতে বলছে, এই যে এরকম। কথা কি বুঝছো? একই লেয়ারে, অন্য লেয়ার লাগবে না। কথা বুঝছো? সিলেকশন থেকে এটা বাদ দিয়ে করা যাবে কিভাবে? হ্যাঁ, সিলেকশন থেকে মাঝের ভাইয়া অংশটা বাদ দিয়ে স্ক্রিনটা করা তো যাবে? স্ক্রিনটা ভাইয়া আজকে আচ্ছা এটা করতে পারো, অথবা তুমি এইভাবে করতে পারো। ধরো হচ্ছে তুমি যে নর্মালি তুমি হচ্ছে সিলেকশন করে, এই যে ধরো আমি ধরো এইভাবে দিলা, ধরো আমি এইভাবে জাস্ট দিলাম। নর্মালি ধরো আমি হচ্ছে এইভাবে একটা সিলেকশন করলাম, এটাকে একটা কালার দিলাম, কন্ট্রোল এন্টার দিয়ে লাল হলুদ কালার একটা করলাম। তো চাইলে তুমি কিন্তু এই সিলেকশনের মধ্যে আবার কি করতে পারো, ধরো হচ্ছে এই যে এখানে মাঝখানে এরকম, আমি এইটাই বলছি যে এখানে যায় তুমি হচ্ছে জাস্ট তোমারটা সিলেকশন করে আবার সিলেকশন করে এখানে তুমি সাদা একটা কালার দিয়ে দাও। আপাতত আমি এটা শিখাচ্ছি, পরবর্তী ক্লাসে আরো শিখবে এইরকম। বুঝছো আবার? হ্যালো, হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, সবাই তো হ্যাঁ, clear? আচ্ছা, সো তোমাদের হোমওয়ার্ক গুলো কি বলো, মানে তোমাদের কাজগুলো কি কি বলো পেন টুলের? গেম খেলবো আর হচ্ছে বিসিডি লিখবো। এবিসিডি লিখবা, ক খ লিখবা, সবগুলো লিখবা, এবং সবগুলো সুন্দর করে। যে যত যত বেচের সবচেয়ে সুন্দর দিতে পারবা, সে তত হচ্ছে এটাকে ইফেক্টিভ কাজ হবে। আমি যদি আরেকজনের কাজ ছিল, আমি খুঁজে দেখাই, সে কাজ দেখো, মানে যে যত ভালো এক্সপার্ট ভাবে দিতে পারে, আমি দেখাই যে আরো কত সুন্দর ওয়েতে দেখানো যায়। আমি বের করে দেখাচ্ছি, ওটা ছিল মেসেঞ্জার গ্রুপে, আমি দেখাচ্ছি যে চাইলে কত সুন্দরভাবে দেওয়া যায়। ওকে, আই থিঙ্ক খুঁজতে হচ্ছে তো।
এই যে দেখো তাদের কাজগুলো দেখো, এই যে এ থেকে জেড পর্যন্ত সরু সরে সুন্দর করে সবগুলা দিছে। এই যে দেখো, এই যে দেখো তারা যে কাজগুলো দিছে, বুঝা গেছে? প্রত্যেক ব্যাচে তারা ভিন্ন ভিন্ন কাজ করছে। এই যে দেখো এগুলো হচ্ছে তাদের কাজ। তারা যদি এইভাবে করে, এই যে বিফোর আফটার, উপরেরটা হচ্ছে লেখা, নিচেরটা হচ্ছে তারা করছে। সো যত করছে, সে গেম খেলছে, গেম টেম খেলার পরে যখন সে এগুলো করতে আসছে, দেখো পারফেকশন চলে আসে। দেখছো পারফেক্ট আসছে না? মোটামুটি আসছে। ভাই গেমসে যে প্রেস প্রেস করতে হচ্ছে ভাই, বুঝে নাই? ইন্ড ইওর পাথ ভাই, মানে ওই যে পাথটাকে আমরা যখন এন্ড করব ওখানে যে প্রেস করতে বলছে যে এটা কেমনে প্রেস, মানে বুঝতেছি না ভাই। ওই যে দেখবা গেমসটাতে কিবোর্ডে, মানে কিবোর্ডের সবার উপরে দেখো ইএসসি লেখা আছে একদম কর্নারে, প্রথম F1 এর সাথে যে লেখাটা, এটা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বুঝছি। দেখো এগুলা করার পরে, এই যে সারা পেন টুলে কাজ করার পরে দেখো তাদের কাজগুলা দেখো কত স্মুথলি ভাবে পরবর্তীতে। এগুলা কিন্তু সব পেন টুলের কাজ। দেখো এই যে তারা এগুলা শিখছে, তারপরে এগুলা ধীরে ধীরে এই যে লোগোতে যখন আসছে তার লোগো গুলা দেখো ধীরে ধীরে ইমপ্রুভ হয়েছে। তাদের প্রথম কাজ কি আমি যদি দেখাই তোমরা জাস্ট ইন্সপিরেশন দেওয়ার জন্য, দেখো তাদের প্রথম কাজও সেম এগুলা ছিল। এই যে তারা এই প্রথম কাজ ছিল এরকম, তারা একটা পতাকা আঁকতে পারে না ঠিকভাবে, দেখছো? কিন্তু তাদের পরবর্তী ধীরে ধীরে কাজগুলো দেখো, ধীরে ধীরে ইমপ্রুভ গুলো দেখো। এই যে তারা এইগুলা কিন্তু তারাই বানাইছে। এই যে দেখছো, এই যে ধীরে ধীরে ইমপ্রুভ গুলা, এই যে এগুলো কিন্তু তারাই বানাইছে এবং তারাই হচ্ছে এগুলা, এই যে বিজনেস কার্ড বলো, এই যে এইগুলো হচ্ছে তাদের ডে বাই ডে ইমপ্রুভ গুলো, এই এখনো হচ্ছে এবং হবে। এই যে এই পর্যন্ত তারা হচ্ছে কাজ করা, এই যে লাস্ট ক্লাস এগুলো দিয়েছে। সো ব্যাপারটা হচ্ছে তোমরা হচ্ছে যদি লেগে থাকো, তোমরা হচ্ছে এই পর্যন্ত যাওয়া কোনো ব্যাপার না। সো তোমার কাছে প্রথম দিকে মনে হবে যে একটু কঠিন, পেন টুলটা একটু কঠিন লাগবে, কারণ পেন টুলের নামই হচ্ছে পেইন টুল। সো আশা করি হচ্ছে তোমরা একটু বেশি প্র্যাকটিস করলে এই পেইন টুলটা চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি? কাজ বুঝছো সবাই? আমি যদি লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব তোমাদের, এই দুইটা লিঙ্ক হচ্ছে তোমাদের আমি এখন চ্যাট বক্সে দিব এখানে, নাকি হচ্ছে মেসেঞ্জারে দিব? ভাইয়া মেসেঞ্জারে দিলে একটু ভালো হয়। ওকে, সো আমি হচ্ছে দিয়ে দিব। আর হচ্ছে তোমরা হচ্ছে এই দুইটা হচ্ছে কাজ করবা। তো কাজগুলো তো বুঝছো নাকি? কাজগুলো বুঝে পাইছো? তোমরা প্রথমে হচ্ছে ফটোশপে হচ্ছে, ভাই হ্যাঁ বলো। মানে এটা যে আমরা সিলেক্ট করলাম, পরে যে হলুদ কালারটা নিলাম, নেওয়ার পরে আমরা আই যে প্রেস করতে বলেন ওই জায়গাটা একটু বুঝে নেই, বুঝে নাই? সমস্যা ছিল তো। তোমার কথা বুঝি নাই আমি। মানে এটা যে আমরা সিলেক্ট করে ওটার উপরে হলুদ কালারটা নিলাম, পাত করার পরে যে হলুদ কালারটা নিলাম, তারপরে ওখানে মানে হলুদ কালারটা বেনিশ করি নাই, উপরে উপরে হচ্ছে আবার সাদা কালার দিয়ে দিছি। এখন বেনিশ করি না, এখন যে সাদা কালার দিয়ে দিছি, ঠিক আছে? ভাই আমরা যে এটা নিলাম না, এটা যখন ড্র করলাম, হ্যাঁ তো এটা লালটা ছিল না, ওইটা যে হলুদ কালার দিলাম, সেটাই তো বলতেছি। এটা আকলি না, বলো তো কি করছে? কালার দিলাম, পরে বুঝাও কি করছে। দিলাম ওই জায়গাটা বুঝি না। আকলিমা কি শুনতেছো? বুঝাও ওকে কি করছে বলো। হ্যাঁ হ্যাঁ, হলুদ কালারটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার আরেকটা সিলেকশন নিছে আর কি। ঠিক আছে, বুঝা গেছে। আমি হচ্ছে আর প্রথমে এর আগে আরেকটা দেখাইছে। দেখো, এই যে এই জিনিসটা হচ্ছে আমি প্রথমে ড্র করলাম। ড্র করার পর আমরা এখনো যে অ্যাডভান্স পেন টুলটা এখনো শিখাই না, এই জন্য আমি দেখাচ্ছি যে এরকম প্রথমে ধরো হচ্ছে হালকা একটা ড্র করলা, এরকম করার পরে এটার জন্য একটা সিলেকশন করে হচ্ছে তুমি কি করলা, হলুদ কালার দিলা একটা লেয়ারের মধ্যে, এই যে হলুদ কালার দিলা, অল্টার প্লাস ব্যাকেজ দিয়ে দিলা। দেওয়ার পরে যেহেতু আমি নিচেরটা এখন দেখতে পাচ্ছি না, এই জন্য আমি কি করতে পারি, এই যে লেয়ারটা যেটার মধ্যে কালার দিয়েছি উপরের লেয়ারটা একটু আই বাটনটা অফ করে রাখতে পারি আপাতত। দেন আমি পরের লেয়ারের কাজটা এইভাবে করে দিতে পারি, যেভাবে জাস্ট দেখতেছি এখন এইভাবে করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে আবার সিলেকশন করে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাদা হবে, আমি একটা সাদা দিয়ে দিলাম, এই সাদা দিয়ে মাঝখানে একটা সাদা দিয়ে দিলাম। তো আবার এই আই বাটনটা তুলে দিব, এবার তুলে দিয়ে জাস্ট এবার সাদা কালারটা দিয়ে দিলাম, অল্টার প্লাস ব্যাকেজ পেয়ে দিলাম। মনে হচ্ছে কি এবার একটা এই বুঝা গেছে?
আচ্ছা বুঝছো আবার? জি ভাই বুঝছি ভাই। এভাবে করবা। আপাতত তোমরা হোমওয়ার্কটা এইভাবেই দাও। জি ভাই। পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স পেন টুলের মধ্যে হয় কি আমরা চাইলে মধ্যবর্তী পার্টটা বাদ দিয়ে একসাথে করতে পারি। সেই জিনিসটা আমরা হচ্ছে শিখবো। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা এই চাইলে এখনো করতে পারি। দেখো এখনো কিভাবে করতে পারি, দেখো এই তোমাদের এই জিনিসটা এখনো শিখতে পারো। সেটা হচ্ছে ধরো আমি একটা পেন টুলে এইভাবে কাজ করলাম, এই যে এইভাবে কাজ করলাম, করার পরে সিলেকশন করলাম। আমি চাচ্ছি একসাথে মাঝখানেটা নিতে, এই যে মাঝখানেটা বাদ চলে যাবে, তাহলে একসাথে মাঝখানেটা সিলেকশন করবো। সরি, এই যেটা হলো একসাথে মাঝখানেটা সিলেকশন করবা। এই যে করলে, এই যে করলাম, একসাথে করলাম না, করছি, জাস্ট কি করছি সিলেকশন করছি, পরে কন্ট্রোল প্লাস এন্টার দাও। দেখো সিলেকশন হবে শুধুমাত্র এইগুলা, মাঝখানেটা হবে না। এই যে নতুন ভাবে এই যে দাও, দেখছো? এই যে আমি যদি হলুদ কালার দেই, এই যে বুঝা গেছে এবার? হ্যালো, এবার এক লাইনেও পারবা, এক লাইনেও দেখেছি পারবা। এবার দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয় নাই, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা দিতে হয় নাই, বুঝছো? এবার দুইটাই প্রসেস শিখে দিয়েছি। এক লাইনই পারবা। এই যে তুমি হচ্ছে প্রথমটা ড্র করবা এরকম, প্রথমবার হচ্ছে এই যে প্রথমটা ড্র করবা এরকম, পরবর্তীতে জাস্ট ভিতরটা ড্র করে দিবা। যা এখানে হবে কি ভিতরটা অটো সে কেটে নিবে। দেন আমি কন্ট্রোল প্লাস এন্টার দাও, দেখো ভিতরটা অটো কেটে দিয়েছে। এই যে আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, এই যে বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা। বুঝছো তুমি যে প্রশ্ন করছিলা? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে হচ্ছে জি এই ভাই, হচ্ছে বুঝছি। তোমাদের কাজ থাকবে এবং এই হচ্ছে তোমাদের হচ্ছে আজকে ক্লাস। এটা যে ভালোভাবে বুঝবে আমাদের পরবর্তী ক্লাসগুলো খুব দ্রুত যাবে, মানে পরবর্তী ফটোশপের কাজগুলো খুব দ্রুত যাবে। বাট এটা হচ্ছে একটু সময় সাপেক্ষ, তোমরা পারফেক্ট ভাবে এটা প্র্যাকটিস করো, ঠিক আছে? ঠিক আছে, সো আমরা এই পর্যন্ত তাহলে ক্লাসটা রাখতে পারি। তোমরা হচ্ছে আশা করি হচ্ছে আমরা তো ছোট ছোট অল্প অল্প করে পড়াই, তো এইটুকু আমরা রাখি, ঠিক আছে? ভাইয়া আমার একটা সমস্যা ছিল, আগে একটা সমস্যা একটু বলবো। বলো। ওই যে ক্লিপিং মাস্কটা একটু দেখাই দিলে একটু ভালো হতো, মানে আমি করতে পারতেছিলাম না। ক্লিপিং মাস্ক, জি, শেপের মধ্যে যে ইমেজ বসায় ওটা। কাজ কি? ধরো হচ্ছে কোনো একটা শেপ আমি নিলাম, যে আমি কোনো একটা শেপ রেক্টাঙ্গুলার, এই যে শেপ একটা নিলাম, একটা লেয়ারের মধ্যে একটা কালার দিয়ে দিলাম একটা শেপের, এইরকম এটা একটা শেপ। এইটুকু শেপটা তো নিতে পারো নাকি? জি ভাইয়া, এই আচ্ছা, শেপের মধ্যে এবার হচ্ছে ছোট ফাইল থেকে প্লেস এমবেডেড দিয়ে একটা ইমেজ নিয়ে আসবা। ধরো এই ইমেজটা আমি আনলাম, আনার পরে দেখো আমার ইমেজটা কোথায়, দেখো তো আমি যে শেপের লেয়ারের উপরে না, জি এই অবস্থায় জাস্ট হচ্ছে উপরের লেয়ারে জাস্ট রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করবা, করে এখানে দেখো লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, জাস্ট ক্লিক করো, ভিতরে চলে যাবে। এই তো। ও বুঝছি, আচ্ছা বুঝছি। তো ঠিক আছে, তাহলে আমরা এইটুকু আমরা তাহলে হচ্ছে বুঝতে পারছি, যে সবাই বুঝতে পারছে। তো এই হচ্ছে আমাদের কাজ এবং এই হচ্ছে আমরা করলাম। সো আজকে আমরা এই পর্যন্ত রাখবো এবং তোমরা নেক্সট দিন হোমওয়ার্ক দিবা। তো এবার বলো, ক্লায়েন্টের কাজ, যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কিসে করবা? ম্যাজিক সিলেকশন বা কুইক সিলেকশন টুল দিয়ে করবা নাকি পেন টুল দিয়ে করবা? টুল দিয়ে। এই ক্লায়েন্ট কেন তোমাকে টাকা দিবে? এই পেন টুলের জন্য, কারণ পেন টুলের সময় লাগবে। তুমি যদি ম্যাজিক সিলেকশন হয় তাহলে ক্লায়েন্টই কিন্তু দুইটা ক্লিক করে করতে পারে, করে না? এই আলিবাবা বলো, বিভিন্ন ওয়েবসাইট বলো, সেখানে দেখবা যে ব্যাকগ্রাউন্ড সাদা, কত সুন্দরভাবে ইমেজগুলো তৈরি করা না, মানে ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে কাটা, এই জন্যই তোমাকে টাকা দিবে। সো তোমরা পেন টুলটা ভালো করে শিখো, ওকে? সো এই হচ্ছে রাখতেছি আজকের ক্লাস, ওকে।